নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত। তো আমি রয়েছি হচ্ছে এখন মাউন্ট আবুতে। তো মাউন্ট আবুতে আমাদের সমস্ত সাইট সিন দেখা হয়ে গেছে, যা যা ছিল ওখানে। তো এবার হচ্ছে আমরা মাউন্ট আবু ছেড়ে দেবো। মাউন্ট আবু দিয়ে হচ্ছে আমরা হচ্ছে উদয়পুর যাব। তো পরের দিন সকালবেলা উঠেই আমরা সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চাউমিন, তারপর উঠে পড়েছিলাম হচ্ছে আমরা বাসে। এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মাউন্ট আবু থেকে উদয়পুর যাব বলে। তো যাওয়ার পথে রাস্তাটা জাস্ট দুর্দান্ত আর খুবই সুন্দর, মানে রাস্তাটা যে এতটা সুন্দর, মানে কি বলবো যে মানে বলার বাইরে। তো সেই রাস্তার ভিডিওগুলো আমি দেখাবো আপনাদের। আর কি পরিষ্কার রাস্তা দেখতেই পাচ্ছেন, মানে কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। আর কি ভালো লাগছে, দুই ধারে পাহাড়, মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, মানে একটা আলাদা রকমই দৃশ্য, মানে এত সুন্দর লাগছে না পাহাড়গুলো দেখতে। আর হ্যাঁ, রাজস্থানে কত পাহাড় দেখতে পেরেছেন। আগে তো আমি ভাবতাম রাজস্থান মানেই বালি, বালি ছাড়া হয়তো আর কিচ্ছু দেখা যাবে না ওখানে। উট চড়ছে, বালি যাচ্ছে, এইটুকুনি। কিন্তু উট, বালি এইগুলো আমরা দেখতে পেয়েছি, কিন্তু এগুলো স্পেসিফিক জায়গাগুলোতেই রয়েছে, বেশি খুব একটা জায়গায় নেই। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন অসাধারণ, পুরো কাশ্মীরে বৈষ্ণব দেবী যাওয়ার সময় বা কাশ্মীর যাওয়ার সময় যেরকম টানেলগুলো থাকে, ওরকম টানেলের মাঝখান দিয়ে এরকম আমরা যাচ্ছি। আর হচ্ছে এরকম অনেকগুলো টানেল আমরা ক্রস করেছিলাম, প্রায় 5-6টার মতন ক্রস করেছিলাম। তো সব কটা তো আর ভিডিও করা যায় না, তো যেগুলো করেছি ওগুলোই দেখাচ্ছি। আর রাস্তাটা তো দুর্দান্ত লাগছে, আর কি সুন্দর। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে খুবই পরিষ্কার এখানে রাস্তাঘাট, মানে খুবই পরিষ্কার, কোনো নোংরা সেরকম কিচ্ছু নেই। আর রাস্তাগুলো খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল। আর দৃশ্যটাও অসাধারণ, মানে রাজস্থান যে বালি, এই ধারণাটাই আপনার ভেঙে যাবে। এখানে রাজস্থানে শুধুমাত্র বালি না, উট না, রাজস্থানে পাহাড়, লেক, তারপর হচ্ছে আরও অনেক কিছু রয়েছে। তো সেগুলো দেখার জন্য আপনাকেও রাজস্থান আসতে হবে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো জাস্ট দুর্দান্ত লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন আমরা মাউন্ট আবু থেকে উদয়পুর যাচ্ছি। হ্যাঁ, এদের সব কি সুন্দর পাহাড়ি রাস্তা। কি সুন্দর লাগছে রাস্তাটা। এখানে এই যে খেজুর গাছ, আকন্দ ফুল গাছ ভর্তি। কি সুন্দর লাগছে। রাস্তাগুলো এই রাস্তাটা বলুন, আপনারাই জাস্ট কমেন্টে বলুন কীরকম লাগছে রাস্তাটা। হেবি সুন্দর না, মানে আমি কি বলবো, এত সুন্দর লাগছিল না দেখতে। এখানে তো ভিডিওতে কতটা কি করতে পেরেছি জানি না, কিন্তু সামনে দিয়ে দুর্দান্ত দুর্দান্ত এরকম পাহাড়টা, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, মনে হচ্ছে না আমি কোথাও বাইরের কোনো একটা দেশে চলে এসেছি। সত্যি বলছি, এত সুন্দর পরিষ্কার আর এরকম সিনারি, মানে সত্যি খুবই ভালো লাগছিল।
তো যে একটুখানি জায়গা পরিষ্কার ভালো লাগছে তা কিন্তু না, পুরো রাস্তাটাই আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তায় এক এক রকম সৌন্দর্যতা রয়েছে। একটা জায়গায় জঙ্গলের মতো দেখা যাচ্ছে, একটা জায়গায় দুই দিকে পাহাড়, আর রাস্তাগুলো তো কি পরিষ্কার কি সুন্দর, মানে অসাধারণ লাগছে। একাগুলো উঠছে তো এদের একাগুলো উঠছে। তো এখন হচ্ছে আমরা মাউন্ট আবু থেকে উদয়পুর যাচ্ছি, আর কি সুন্দর রাস্তাটা, খুব সুন্দর স্মুথ, আর মানে খুবই ভালো হয়েছে, সব যাচ্ছে দেখতে পাচ্ছেন সব এখানকার লোকেরা। আর রাস্তাটা মানে খুবই প্লেন স্মুথ, আর পাহাড়ের দুই পাশে পাহাড়, আর আমরা মাঝখানে যাচ্ছি। আমি রাস্তাটাও দেখাচ্ছি আপনাদেরকে এখনই। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন পাহাড় এগুলো, আর সামনে রাস্তাটা মানে খুবই সুন্দর, দুই পাশে পুরো ঘেরা পাহাড়ের, আমি মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দেখতে খুব ভালো লাগছে। আমরা এখন মাউন্ট আবু থেকে উদয়পুর যাচ্ছি। ওই দেখুন রাজস্থানী বউগুলো দাঁড়িয়ে আছে। কি সুন্দর রাস্তাটা। চার পাঁচটা পাহাড়, ওই যে চারপাশের সাইডটা পুরো পাহাড়, মাঝখানে ওইরকম পাহাড়, ওদিকেও পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অনেকক্ষণ ধরে গাড়িটা চলছিল, আর আমরা উদয়পুর অনেকটা সামনেই চলে এসেছিলাম। তো উদয়পুর যাওয়ার সময় হচ্ছে আমরা একটা শিব ঠাকুরের মন্দির দেখেছি, খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির, কিন্তু এখানে হচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর মানে 4টের মধ্যেই বন্ধ করে দেয়। তো আমরা একদম 4টের মধ্যে দর্শন করেই বেরিয়ে গেছিলাম, তো ওই জন্য আর ভেতরটা ভিডিও তো করা অ্যালাউ নেই, মানে ফোন বাইরে রেখে যেতে হয়, দেখাতে পারলাম না। তো বাইরের দিয়ে দেখিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো তারপর আবার গাড়িতে উঠে পড়লাম, এখন আরেকটা জায়গায় সাইসিং করতে যাবো, একদম সামনেই ছিল, তো এই জন্য নেমে পড়েছে। আর নেমে দেখতে পাচ্ছি যে কত এখানে সবেদা হয়ে গেছে গাছগুলোতে, দেখতেই পাচ্ছেন পুরো ভরে ভরে সবেদা হয়ে আছে। এই যে সবেদা, বাবাটা কিরকম মূর্তি ধরে এসছে না, মন্দির দেখে এসে তারপর ঘর রাস্তা
উদয়পুরে হচ্ছে এই মন্দিরটা একটু অড জায়গায় ছিল। তো মন্দির বলতে এখানে এখন আর কোনো ঠাকুর নেই, এমনি মানে স্ট্রাকচারটা রয়েছে। আগেকার দিনে রাজাদেরই মন্দির ছিল এখানে। আর হচ্ছে এখানে প্রচুর না কীরকম ছোটো ছোটো গুড়ি গুড়ি পোকা উঠছিল, মানে নাক মুখ দিয়ে ঢুকে যাওয়ার মতন এমন, তাই জন্যই মুখ চাপিয়ে চেপে উঠছিলাম আমরা। আজকে সকালে বললাম এই সরস্বতী মন্দিরে চল। দারুণ মন্দির। এটার ভিতরে কিছু নেই, পুরো ফাঁকা ফাঁকা, কিছু নেই। লোক কোথা দিয়ে ঢুকছে কি জানি, মানে এই বাইরে ওই ভেতর দিয়ে যেতে হবে কি, দরজার ভেতর দিয়ে? না 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 দরকার নেই, ভয় লাগছে। চলো সবাই একসাথে যাই। যেও না যেও না যেও না, বলছি যেও না ওদিকে। মূর্তি নেই না মা, এই কারিগর্য দেখার জন্য মনে হয়। ওই যে ভিতরে ওই যে ছবিটা যে পুরীতে যেরকম আসে না, এই দেখো এই দেখো এই দেখো সব খোদাই করে করে কিছু নেই, কিছুই নেই ভিতরে, কিছু নেই। বিষ্ণু চলে গেছে, বিষ্ণু তোমাকে ছেড়ে চলে গেছে। মন্দিরটা তো হ্যাঁ, এই যে এই শিবলিঙ্গটা তোলাই যে, এটা শিবলিঙ্গ কি মাঝখানে দাঁড় করে রেখেছে। দিচ্ছি দাঁড়াও। উদয়পুরে এই জায়গাটা তো ঘোরা শেষ হয়ে গেছে, কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, তো অবশ্যই ফলো করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরের দিন।